নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের WBPSC 2024 সালে যে দুটো আপকামিং এক্সাম আছে, যে ফুড সাব ইন্সপেক্টর এবং WBPSC ক্লার্কশিপ, এই দুটি পরীক্ষার প্রস্তুতির জন্য আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এই দুটি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমাদের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হবে 16 এবং 17 মার্চ। আর বেশি সময় নেই, এই যতদিন আছে, তো এই কটা দিনে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসব। এই প্র্যাকটিস সেটে 15টি করে প্রশ্ন থাকবে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ যখনই আমি ভিডিও ছাড়বো তখন সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও, সেই জন্য। তো চলো যাওয়া যাক প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে কে? অপশন এ আছে ভারতীয় রেলওয়ে, অপশন বি ভারতীয় ডাক, অপশন সি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং অপশন ডি আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারতীয় রেলওয়ে। নেক্সট প্রশ্ন, সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো? অপশন এ পিট কয়লা, অপশন বি লিগনাইট, অপশন সি বিটুমিনাস, অপশন ডি অ্যানথ্রাসাইট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যানথ্রাসাইট। নেক্সট প্রশ্ন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ আছে অসম, অপশন বি মণিপুর, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অসমে অবস্থিত। পরের প্রশ্ন 4 নম্বরে, ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? অপশন এ আছে 50%, অপশন বি 60%, অপশন সি 70%, অপশন ডি 80%। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 60%। পরের প্রশ্ন দেখো 5 নাম্বার, কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি লোকসভার অধ্যক্ষ, অপশন ডি সংসদীয় কমিটি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়? অপশন এ নির্বাচন কমিশন, অপশন বি অর্থ কমিশন, অপশন সি যোজনা কমিশন এবং অপশন ডি আছে কেন্দ্রীয় লোকসভা আয়োগ। তো এখানে বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি যোজনা কমিশন। আসছি পরের প্রশ্নে। 7 নাম্বার, পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে? অপশন এ জেলা পরিষদ, অপশন বি গ্রাম সভা, অপশন সি গ্রাম পঞ্চায়েত, অপশন ডি পঞ্চায়েত সমিতি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জেলা পরিষদ। আসছি পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? অপশন এ 58 বছর, অপশন বি 60 বছর, অপশন সি 62 বছর, অপশন ডি কোনো ঊর্ধ্বসীমা নেই। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, কোনো ঊর্ধ্বসীমা নেই ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য। আসছি তোমাদের পরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? অপশন এ 10 বছর, অপশন বি 7 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 2 বছর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন এ, 10 বছর পর পর ভারতের জনগণনা হয়। নেক্সট প্রশ্ন 10 নম্বরে, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? অপশন এ সাইরাস, অপশন বি লুপথক, অপশন সি সাতি, অপশন ডি আলফা সেন্টাউরি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলফা সেন্টাউরি। নেক্সট প্রশ্ন 11 নম্বর, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? অপশন এ বারাণসী, অপশন বি হরিদ্বার, অপশন সি এলাহাবাদ, অপশন ডি লখনৌ। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে, এখানে স্পেলিংটা একটু মিস আছে, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি লখনৌ। নেক্সট প্রশ্ন 12 নম্বরে, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? অপশন এ মৌর্য, অপশন বি কুষাণ, অপশন সি গুপ্ত, অপশন ডি শক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি
কুষাণরা, এই কুষাণরা ভারতের সবথেকে বেশি স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। এই কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক এবং এই কুষাণ বংশের প্রতিষ্ঠা ছিলেন ভীমপদবিশ। এর সাথে তো এটা মনে রাখবে যে কনিষ্ক যে শকার্দ প্রচলন করেছিলেন সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে। পূর্বাব্দে। আসছি পরের প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? অপশন এ 15ই মার্চ, অপশন বি 15ই এপ্রিল, অপশন সি 15ই জানুয়ারি, অপশন ডি 15ই ফেব্রুয়ারি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15ই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হয়। আসছি নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন এ রঞ্জন মাথাই, অপশন বি এস জয়শঙ্কর, অপশন সি অজিত দোভাল, অপশন ডি নিরুপমা রাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এস জয়শঙ্করকে ভারতের বিদেশ সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। আসছি তোমাদের 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর শেষ প্রশ্ন। দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 20 জন, অপশন সি 15 জন, অপশন ডি 7 জন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 15 জন হচ্ছে এর সঠিক আনসার লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 15টা প্রশ্ন এবং উত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রতিদিন আমি তোমাদের জন্য এরকম একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমাদের ফুড এসআই সাব ইন্সপেক্টর পরীক্ষাটা এখনও মোটামুটি 2 মাস বাকি আছে। তো 60-70টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।